দেখতে পান যে পাবদা অনেক দামি মাছ, এই সেই পাবদা মাছ ভাই। এখন তো খুব চাষ হচ্ছে ভাই, এখন মানুষ এইটা লাখ লাখ টাকা ইনকাম করছে ভাই। G3 রুই মাছের দানি পোনা ভাই 100% আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আপনার ওইখানে প্যাডের পরে লিখে দেবো যে G3 রুই মাছ। লালগুলো দেখেন আপনি, এগুলো পুকুরে যখন খাইতে দেবেন দেখতে পারবেন কালারটা দেখেছেন আপনি, এটা আপনি কালারটা দেখছেন মাছের? হ্যাঁ, অলরেডি বাজারজাত করার মতো হয়ে গেছে কিন্তু ভাই। ভালো পোনা নিলে, ভালো মানের মাছ নিলে আপনারা প্রতিষ্ঠান দেখেই মাছ নেন, সাইনবোর্ডের সাথে নাম্বারের মিল রেখে আপনারা মাছ নেন। জাপানি, কেউ বলে মিনার, কেউ বলে কার্পু মাছের পোনা ভাই। ব্রিগেড মাছের জি পোনা জি 3500 টাকা লাখ। 3500 টাকা লাখ। জি 2 কেজিতে। এটা হচ্ছে আপনার রুই মাছের পোনা ভাই। নিয়াজ ভাই, জি ভাই। এই যে আপনাদের আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, জি ভাই, এটা আপনাদের নিজেদের প্রতিষ্ঠান? এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। আমাদের কাছে এই মাছগুলো আপনি অর্ডার করলেই সব সময় পাবেন ভাই। নোনা ট্যাংরা ভাই। হ্যাঁ, নোনা ট্যাংরা মাছের পোনা, তাই না? এটা 400 টাকা হাজার ভাই। 400 টাকা হাজার। গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, চাষরা পাহাড় হাউস মোড়, বাবলাতলা, যশোর। ভাই, এটা চকচক করতেছে কি মাছ? এটা ট্যাংরা মাছ ভাই, মনে এটা হচ্ছে? সেই নোনা ট্যাংরা ভাই। হ্যাঁ, নোনা ট্যাংরা মাছের পোনা, তাই না? এটা আপনার বছরে 8 থেকে 10 কেজি আসে। 6 মাসের মধ্যেই আপনার এর একটা ডোজ করা যায়, একটা লট করা যায়। এই মাছটাই এখন উদ্যোক্তা ভাইরা নিয়ে সব থেকে উপকৃত হচ্ছে এবং সফলতা এটা তো পাচ্ছে। রোগ ব্যাধি খুবই কম নাকি? হ্যাঁ, এর রোগবালাই বলতে কিছুই নাই ভাই। এই মাছটা শুধু পর্যাপ্ত পরিমাণে সুস্বাস্থ্য খাবার আপনার মানে একটা সুসম্মত খাবার আপনার দিলে ঠিক আছে। দিলেই এই মাছটা চাষ করা যাবে। বাহ। এ কত করে পার পিস? এটা 400 টাকা হাজার ভাই। 400 টাকা হাজার। জি, এটা 1 কেজিতে 3.5 থেকে 4000 পিস মাছ হচ্ছে। এটার হাজার রাখছি 400 টাকা। এটা কি মাছের পোনা ভাই? ভাই, এটা হচ্ছে আপনার পুঁটি মাছের পোনা ভাই। এই সেই চায়না পুঁটি বা জি জি সরপুঁটি জি বলে জি যেটা। জি এটা সেই চায়না পুঁটি বা সরপুঁটি। আপনি মাছটা দেখেন কত সুস্থ সবল। আমরা এই মাছটা আপনার কেজিতে আপনার 8 থেকে 10,000 ভাঙছে। এই মাছটার রেট রাখছি অনলি 800 টাকা কেজি। মাত্র 800 টাকা করে জি, পার কেজি। জি, মাত্র 800 টাকা পার কেজি। এত বড় ছোট সব সাইজ আছে? বড় ছোট সব সাইজে আমার হাউসে সবসময় তোলা থাকে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা মাছটা আমার থেকে সংগ্রহ করতে পারবে। চায়না পুঁটি মাছ এটা? জি, চায়না পুঁটি মাছ। ভাই, এটা আবার কি মাছ ধরলেন? এটা আপনার ব্রিগেড ভাই। ব্রিগেড মাছের জি পোনা? জি, যে এটা সিলভারের পরবর্তীতে আরেকটা এসছে যে বড় মাছ ব্রিগেড, এটা সে ব্রিগেড মাছ। এটা কয় কেজিতে লাখ হচ্ছে ভাই দানিটা? এটা আপনার 2 কেজিতে লাখ ভাই। 2 কেজিতে 1 লক্ষ মাছের পোনা হচ্ছে। জি, 2 কেজিতে 1 রেট লক্ষ কত মাছ। করে দিচ্ছেন ভাইজান? এটা 3500 টাকা। 3500 টাকা লাখ। 3500 টাকা লাখ? জি, 2 কেজিতে। 2 কেজিতে 1 লক্ষ মাছ হবে? জি, 2 কেজিতে 1 লক্ষ মাছ হবে। মাছটা সুস্থ সবল, এটা আমাদের নিজেদের উৎপাদিত মাছ। এই মাছটার রেটটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটা আপনার সিলভার মাছটা প্রোডাকশন বেশি হয়, কিন্তু এই মাছটার প্রোডাকশন বেশি হয় না। এতে 1 কেজি ডিমে 1.5 লক্ষ প্রোডাকশন হয়, যার কারণে এইটা আপনার হচ্ছে দাম হওয়া সিলভারের থেকে একটু দাম বেশি। এটা কি মাছের পোনা ভাই? এইটা আপনার হচ্ছে ওই যে রুই আর কালীবাউসের যে ক্রস মাছটা, এটা হচ্ছে সেই মাছটা ভাই। জি, ক্রস কালীবাউসের ক্রস? রুই আর কালীবাউসের ক্রস ভাই। কিছুটা রুইয়ের মতো দেখতে, কিছুটা কালীবাউসের মতো দেখতে। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা রুই আর কালীবাউসের ক্রস। এই মাছটা আপনার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, এখন আমাদের কাছে এই মাছটা পাওয়া যায়। এই মাছটার রেট রাখছি অনলি 800 টাকা কেজি। মাত্র 800 টাকা করে পার কেজি? জি, মাত্র 800 টাকা পার কেজি। 1 কেজিতে কেমন আসতেছে এই মাছটা? এই মাছটা কেজিতে আপনার 1500 থেকে 2000 পিস হচ্ছে। আচ্ছা আচ্ছা, কালীবাউসের ক্রস, তাই না? জি, কালীবাউসের ক্রস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠানে। এখান থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছের পোনা আজকে দেখাবো। নওয়াজ ভাই, এবার কি মাছ ধরা হচ্ছে? এটা আপনার হচ্ছে জাপানি, কেউ বলে মিনার, কেউ বলে কার্পু। মিনার জাপানি বা কার্পু জি মাছের জি পোনা? জি, এটা আপনার জাপানি মিনার কার্পু মাছের পোনা। বাহ। ভাই, এই যেটা দেখাচ্ছেন এটা কেজিতে কত পিস ভাঙতেছে? এটা আপনার 3 থেকে 4000 পিস হবে ভাই। 3-4 পিস? জি, 3 থেকে 4000 পিস। এ কেমন রেটে বিক্রি করতেছেন? এটা আপনার অনলি 500 টাকা কেজি। মাত্র 500 টাকা করে পার কেজি? জি, মাত্র 500 টাকা পার কেজি। এই দামে কি পাওয়া যাবে ভাই? জি, এই দামে মাছটা সবসময় এরকম মাছ অ্যাভেলেবেল না বাজারে। এখন মাছের উদ্যোগতি, মাছ এখন সবসময় অ্যাভেলেবেল না। তবে
মাছ আমাদের কাছ থেকে নিতে চাইলে এই দামেই পাবেন, হয়তো 20-50 টাকা আপ ডাউন হতে পারে কাঁচামাল, এই জন্য আপনার এই রেটেই থাকবে। আচ্ছা, এটা আবার কি ধান, কি ধানি, এটা কি মাছের ধানি পোনা? ভাই এইটা হচ্ছে আপনার রুই মাছ, G3 অরিজিনাল রুই মাছের ধান। জি ভাই, 100% G3 জি হবে। ভাই, এটা আমাদের অল পিস থেকে এর বুকটা কালেকশন করা এবং আমাদের নিজেদের এই মাছটা ব্লিডিং করেই আমাদের নিজেদের পুকুরে ফুটায়ে তারপরে আমরা এই মাছটা বিক্রি করছি ভাই। 100% আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আপনার ওইখানে প্যাডের পরে লিখে দেবো যে G3 রুই মাছ। চমৎকার। এটা কেমন রেটে বিক্রি করতেছেন ভাই? এইটা আপনার 1800 টাকা লাখ। 1800 টাকা লাখ? জি। বাহ, কয় কেজিতে লাখ হচ্ছে এটা 1 কেজি 200 গ্রামে লাখ হচ্ছে ভাই। 1 কেজি 200 গ্রামে লাখ? জি, 1 কেজি 200 গ্রামে লাখ হচ্ছে। এই জন্য আপনার এই মাছের রেটটা রাখছি অনলি 1800 টাকা, অরিজিনাল G3 রুই মাছ ভাই। এটা কি মাছের পোনা ভাই? এইটা হচ্ছে আপনার রুই মাছের পোনা ভাই। এইটা রুই মাছ? জি, এইটা আপনার সেই রুই মাছ। এই যে আপনার ধানি চালাই করে পুকুরে এই মাছটা তুলে নিয়ে আইছি ভাই। এই যে অরিজিনাল G3 রুই মাছ মার্কেটে আপনি অ্যাভেলেবেল দেখতে পারবেন না, আমরা গ্যারান্টি দেবো। কারণ কি, এই দেখেন আপনার মাছের কালার দেখেন, এই যে মাছের চেহারাটা দেখেন লম্বা, দেখেছেন? 100% G3 রুই মাছ। আপনার যদি এটা দেশি রুই হইতো এটার পাকনার কালার হইতো লাল। ভাই এগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে? ভাই এটা রেট রাখছি 400 টাকা কেজি ভাই। 400 টাকা করে পার কেজি? পার কেজি 400 টাকা ভাই। 400 টাকা কেজি ধরে পাওয়া যাবে তাই না? জি, 400 টাকা ধরেই পাওয়া যাবে। মার্কেট আপ ডাউন হচ্ছে, সব সময় সব রকম মাছ অ্যাভেলেবেল না, অল্প কিছু কম বেশি হতে পারে। অল্প কিছু কম বেশি হতে পারে, 20-50 টাকা আপ ডাউন হতে পারে। ভাই এটা হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া তাই না? জি ভাই, এইটা আপনার অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া। হরমোন খাওয়ানো শেষ করেই আমরা এই মাছটা তুলে নিয়ে এসেছি। এটা 28 দিনের হরমোনের ডোজ শেষ হয়েছে ভাই। এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, এইখানে আপনার কোনো 2 নাম্বারের সুযোগ নাই ভাই। আমরা এটা প্যাডের উপরে লিখে দেবো যে এটা আমাদের অরিজিনাল হরমোন খাওয়ানো ফিলিপাইন জাতীয় মনোসেক্স। ফিলিপাইন জাতীয় জি, মনোসেক্স? ফিলিপাইন। এটা আপনার 4 মাসে কেজি পার হয়ে যাবে ভাই। আর 6 মাসের একটাই ডোজ করবেন, এটা আপনার 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হবে ভাই। এই কেমন রেটে বিক্রি করেন? এইটা আপনার হচ্ছে পিস বিক্রি করছি ভাই, 1 টাকা করে পিস। 1 টাকা করে পার পিস? জি, এটা আপনার যে মাছগুলো মনোসেক্স তেলাপিয়া হয় সেই মাছগুলো কখনোই কেজিতে বিক্রি হয় না, সেই মাছগুলো পিসে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। কেজিতে বিক্রি হয় যেগুলো চাষি মাছ। আমাদের কাছে চাষি মাছও আছে, আপনারা দেখলে দুটার ডিফারেন্স বুঝতে পারবেন। এটা কটা চাষি মাছ এগুলো তো দেখেন। সবসময় পাওয়া যাবে নাকি? জি ভাই, আমাদের কাছে এই মাছগুলো আপনি অর্ডার করলেই সবসময় পাবেন ভাই। ভাই এটা তো বড় সাইজের মাছ মনে হচ্ছে। জি, এটা বড় সাইজের, এটা হচ্ছে চাষের তেলাপিয়া ভাই। লাইলোটিকা তেলাপিয়া যেটা জি, বলি। লাইলোটিকা তেলাপিয়া। এই মাছটা আপনার পুকুরে ডিম বাচ্চা করবে এবং আপনি বাড়ি খাওয়ার জন্য বাড়ির আশপাশের আঙিনায় এই মাছটা দিয়ে রাখবেন। এটা পুকুরে ডিম বাচ্চা করবে ভাই। এই মাছ একবার পুকুরে ছাড়লে সারা বছর শুধু জাল দিয়ে খাইতে পারবেন, এ আর ফুরাবে না। আর ফুরায় না না? না, এ ডিম বাচ্চা করে পুকুর থেকে আর ফুরাইতে পারবেন না। এগুলো কেমন রেটে বিক্রি করতেছেন? এ আপনার কেজি হিসেবে বেচতেছি ভাই। এর কেজি বেচছি আপনার 400 টাকা কেজি। 400 টাকা করে পার কেজি? জি, 400 টাকা করে পার কেজি ভাই। হ্যাঁ দেখেন দেখেন। ভাই এটা কি মাছের পোনা? ভাই এটা আপনার ভেটকি মাছের পোনা ভাই। ভেটকি বা কোরাল বলে যেটা জি তাই জি না? ভাই, এই যে আপনার পুকুরে যে বাজে মাছগুলো তৈরি হয়ে যায়, এইগুলো আপনার যে নারিয়েল চক্ষুনি, এই মলা মাছ, তারপর চিংড়ি মাছের যে বাচ্চা হয়ে যায়, এই বাচ্চাগুলো খাবার খেয়ে নষ্ট করে, যার জন্য ওগুলোকে খেয়ে ফেলানোর জন্যই এই মাছগুলো আপনার পুকুরে দেওয়া হয়। এই সে ভেটকি বা কোরাল, এদের খাবারই হচ্ছে আপনার ছোট ধানি পোনা। ছোট ধানি পোনা খাবে? জি, এটা ছোট ধানি পোনা করবে। এখন তো অনেকের শখবশত লাখ লাখ টাকা ইনকাম করছে এই মাছ চাষ করে ভাই। এটা 200, 250, 300 পিস দিচ্ছে পুকুরে এবং ধানি পোনা কিনে এই মাছকে খাওয়াচ্ছে এবং সেখান থেকে সফলতা অর্জন করছে ভাই। এক কেমন রেটে বিক্রি হচ্ছে পার পিস? এইটা তো আপনার বিভিন্ন সাইজ আছে, আপনাকে দেখায়। এইখানে যে বড় সাইজগুলো আছে এইগুলো আপনার 60 টাকা, 70 টাকা এরকম পিস বিক্রি হচ্ছে। এইখানে এগুলো 70 টাকা। হ্যাঁ, এরপরে আপনার 3 একটা মাছ আছে, এই দেখেন হাতের করের উপরে দেখাবো, 3 মাছ। এটা আপনার 3 মাছ হবে। এই মাছটা আপনার রেট রাখছি অনলি 40 টাকা। 40 টাকা? অনলি 40 টাকা পিস। এরকম রেটে পাওয়া যাবে নাকি? ভাই এরকম রেটে পাওয়া যাবে। মার্কেট এখন ঊর্ধ্বগতি মাছ, তো এটা সামুদ্রিক মাছ, এইটা সবসময় পাওয়া যায় না, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য এই মাছটা অ্যাভেলেবেল না, তবে অ্যাভেলেবেল সবসময় এই সাইজে দিতে পারবো এরকম না। অর্ডার দিতে হবে? অর্ডার দিতে হবে। অর্ডার দিলে আমরা এই মাছটা আপনাকে পাঠিয়ে দেবো। আমাদের হাউসেই তোলা থাকে, আপনি চাইলেই আমাদের কাছ থেকে দিতে পারবেন। ভাই এটা কি মাছের পোনা ভাই দেখাচ্ছেন? এটা সেই কাতল মাছের পোনা ভাই। হ্যাঁ, কালার তো বেশ ভালো কালার, চকচক জি, করতেছে। একদম চকচক করছে।
বাহ ভাই, এই কাতল মাছের পোনাটাই পাওয়া যাবে আপনাদের কাছে, তাই না? জি ভাই, এটা সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে, এবং সব সাইজ, ধানি পোনা থেকে শুরু করে 1 কেজি লাখের থেকে শুরু করে একদম 500-600 ভাঙা পর্যন্ত মাছ সবসময় পাওয়া যাবে। আপনারা অর্ডার করলেই আমরা দিতে পারবো। আমাদের আমাদের সাইজটা দেখাচ্ছেন কাতল মাছের, এই সাইজটা কেমন রেটে বিক্রি করতেছেন? এটা আপনার 600 টাকা করে কেজি ভাই। 600 টাকা পার কেজি? জি, পার কেজি 600 টাকা ভাই। এটা 1 কেজিতে 2 থেকে 3000 পিস মাছ হচ্ছে। ভাই যে রেট গুলো যে মাছের দিচ্ছেন, জি ভাই, এই রেটেই তো মাছ পাবে দর্শক, এখানে তো জি, কোনো জি। প্রতারণার কোনো সুযোগ নেই। প্রতারণার কোনো সুযোগ নেই। আমাদের এখানে প্রতিষ্ঠান দেখে যদি কোনো ভাই চাই এসে প্রতিষ্ঠান ঘুরে যাচাই করে বাজার থেকে আমাদের কাছে মাছ নিতে পারে। বাহ, আপনারা তো সারা বছরই পাইকারি মাছ সেল দেন। জি, পাইকারি মাছ সেল দি ভাই। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের ক্রেতা ভাইদেরকে সফলতা এনে দেওয়া ভাই। আমরা নট অনলি আমরা চিন্তা করি যে আমরা মাছ বিক্রি করব, লাভ করব। নো, এটা কোনো ব্যবসার থিওরি না ভাই। আমি যার কাছে মাছ বেচবো আমি চিন্তা করি সে যেন লাভবান হয় ভাই। সে লাভবান হইলে আমার কাছে আবার আসবে, আমার ব্যবসাটা বেঁচে থাকবে ভাই। ভাই এটা কি মাছের পোনা ভাই? ভাই এটা আপনার পাবদা মাছের পোনা ভাই। পাবদা মাছ? জি, পাবদা মাছ। আপনার বাজারে যে মাছটি দেখতে পান যে পাবদা, অনেক দামি মাছ, এই সেই পাবদা মাছ ভাই। এখন তো খুব চাষ হচ্ছে ভাই পাবদা মাছ। এখন মানুষ এইটা লাখ লাখ টাকা ইনকাম করছে ভাই। এইটা যারা বেকার থাকবে, বেকার না থেকে এইটা চাষ করবে ভাই। বাহ, এই পিস কত করে যাচ্ছে ভাই এইটা আপনার 2 টাকা পিস ভাই। 2 টাকা করে এই জি সাইজটা জি পার পিস? জি, আপনি কালারটা দেখছেন, এটা আপনার হচ্ছে একদম চাষের উপযোগী ভাই। এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এটা পুকুরে দিলেই এবং পর্যাপ্ত পরিমাণ খাইতে দিতে হবে, রাতে খাইতে দিতে হবে ভাই। এরা রাতেই বেশি খায়। রাতের বেলা? জি, রাতের বেলাও খাই। এই মাছটা আপনার পাবদা, শিং, মাগুর, দেশি মাগুর, ট্যাংরা, এই প্রজাতির মাছগুলোর রাতে খাবার দিলে এই মাছটা পর্যাপ্ত পরিমাণে খেতে পারে। বাহ ভাই, মাছ কি এখন ডেলিভারি হবে ভাই? জি, আমার এই যে ক্রেতা ভাইরা আপনার নড়াইলের থেকে আরো অনেক দূর, তাদের বাসা গ্রামের ভিতরে, সেখান থেকে এখানে চলে এসছে। এনারা আসছে মাছ নিতে? ভাই হচ্ছে নড়াইল থেকে একটু দূর, সে নিজে চলে এসছে মাছটা কিনতে। এটা কি মাছের পোনা ভাই? এই যে আপনার ব্ল্যাক কাপ মাছের পোনা ভাই। ব্ল্যাক কাপ? জি, ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ তো খুব দ্রুত বলে। জি, দ্রুত বলে এবং শামুক খায় ভাই। এরা শামুক খাওয়া প্রজাতি ভাই। এগুলো তো দাঁত এখনো উঠে পারেনি, তাই না? না ভাই, এগুলো এখন আপাতত ফিড আর খোল খাবে ভাই। একটু বড় হইলে আপনার তারপরে এরা হচ্ছে আপনার শামুক খাওয়া শুরু করবে, তাই না? জি জি। এগুলো কেমন রেটে বিক্রি করতেছেন না ভাই ভাই? এটা আপনার 600 টাকা করে কেজি বেচতেছি ভাই। 600 টাকা করে পার কেজি? জি, পার কেজি 600 টাকা ভাই। আর এটা আমাদের মার্কেটের উপরে সবসময় আপনার এই হাউসে তো ভরা নাকি এই মাছ? জি, এই হাউসে আপনার সবসময় আমার এই যে যতগুলো হাউস দেখছেন সব মাছে ভরা। শেষে আপনার নিচে পুকুর আছে, পুকুরেও হাপা করে মাছ বেশি ভাই। তাই নাকি? জি, আমাদের কাছে সব প্রজাতি সব রকম মাছ ভাই পাবেন। ওই হাউসে একটা লাল কালারের মাছ দেখতে পাচ্ছি। জি জি, ওটা কাটবো মাছ। ওই মাছটা দেখেন ভাই এটা কি মাছের পোনা? ভাই, এটা আপনার কার্পু মাছের পোনা ভাই। মিনার জাপানি বা কার্পু মাছ? জি ভাই, এটা আপনার ওই যে ছোটটা দেখিয়েছিলাম, এবার এটা আপনার বড় সাইজ। আমার এখানে সব রকম সাইজ আছে। লাল হাতে নেন তো ভাই, লাল। এই যে লালগুলো দেখেন আপনি, এগুলো পুকুরে যখন খাইতে দেবেন, এই মাছগুলো যখন পুকুরের কালার পানিতে থাকবে তখন আরো বেশি সুন্দর কালার দেখা যাবে ভাই। আরো সুন্দর লাগবে, তাই না? আরো সুন্দর দেখা যাবে। আপনাকে আমি দেখাই, হাতের পরে নিলে আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন। এর কালারটা দেখেছেন আপনি? এটা যখন আপনি পুকুরে খাবার খাইতে দেবেন তখন আপনার নিজের ভিতরে মাছটা দেখে বা আরেকজনকে খাবার দেখার মাছটা ভালো লাগবে ভাই। এই কেমন রেটে বিক্রি করেন? এটা আপনার 400 টাকা কেজি ভাই, একদম পাইকারি। 400 টাকা কেজি? জি, 400 টাকা কেজি। এই কয় পিস ভাঙতেছে কেজিতে? এটা কেজিতে আপনার 50-60 পিস হবে। 50-60 পিস, তাই না? জি, বড়গুলো 50-60 পিস মাছ হবে। একটু ছোট সাইজও পাওয়া যায় নাকি? জি, ছোট 100, 200, 500, 700, 1000, 1 লাখ কেজিতে সব রকম সাইজে আমার কাছে পাওয়া যাবে। ভাই এখন কি মাছ ধরা হচ্ছে? ভাই এই যে সেই আপনার চায়না পুঁটি ভাই। চায়না বা সরপুটি বলে যেটা? না ভাই, সরপুটি আলাদা, চায়না পুঁটি আলাদা ভাই। এগুলো কি চায়না পুটি? বাড়ে জি, বেশি? বাড়ে বেশি। এগুলো আপনার অনেক বড় হয়, 4-5টা 2-3টেও কেজি হয় ভাই, এই সেই পুঁটি। বাহ। আর সরপুটি আপনার আরেকটা জাত, ওইটা বেশি বড় হয় না, ওইটা নাক মাক বোতা হয়, ওইটা চাষের মাছ না ভাই। কিন্তু এইটা যারা যে ক্রেতা ভাইরা, উদ্যোক্তা ভাইরা চাষ করবে, সফলতা আনতে চাবে, তাদের জন্য এই মাছটা ভাই। এটা কেমন রেটে বিক্রি করতেছে? এইটা আপনার 350 টাকা কেজি ভাই। 350 টাকা করে পার কেজি? পার কেজি ভাই। এইটা আপনার কেজিতে 100-150-200 পিস হবে। এরকম আপনার ছোট বড় মিলাই যত ছোট মাছ নেবেন তত টাকায় পরিমাণে বাড়বে ভাই।
আমার কাছে একটা মাছ আছে কেজিতে 10 থেকে 15,000 হবে। এই মাছটার রেট রাখছি অনলি 800 টাকা কেজি, অনলি 800 টাকা কেজি, 800 টাকা পার কেজি। এটা কি মাছ ধরলেন ভাই? এইটা সেই ঘাস খাই গ্লাস কাপ। তাহলে তো এটা শ্রমিক হিসেবে কাজ করে পুকুরে, তাই না? জি জি, এটা আপনার ঘাস খায়, আপনার শ্রমিক হিসেবেই কাজ করে। এরা ঘাস থাকলে পুকুরের ঘাস টাস একদম পরিষ্কার করে ফেলাবে ভাই। এটা আপনার সেই ঘাস খাওয়া মাছ। এটা অনেক বড় ভাই, গ্লাস কাপ মাছের পোনা। জি, এটা কেমন রেটে বিক্রি হচ্ছে? এটা আপনার 400 টাকা কেজি ভাই, 400 টাকা কেজি। এটা 1 কেজিতে মাছ হবে আপনার 200 থেকে 250 পিস। 200-250 পিস লাইনের মাছ। জি, 200 থেকে 250 পিস হবে কেজিতে। এটা আপনার বড় সাইজের মির্গে। বর্তমান একটু বৃষ্টি বাদলার কারণে মির্গে মাছটা আপনার ছোট মাছগুলো একটু দাগি পচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা একটু বড় সাইজের মাছটা দিচ্ছি, যাতে উদ্যোক্তা ভাইরা মাছটা নষ্ট না হয়ে যায় এবং সুন্দরভাবে চাষ করতে পারে ভাই। পিস হিসেবে মাছ দেবেন, পিস হিসেবে মাছ তুলবেন ভাই। বাহ, এটা খুব সুন্দর মাছ ভাই। জি ভাই, আপনি কালারটা দেখছেন মাছের? হ্যাঁ, কালারটা অলরেডি বাজারজাত করার মতো হয়ে গেছে কিন্তু ভাই। এত বেশি দিন চাষ করা লাগবে না। না না, বেশি দিন চাষ করা লাগবে না। পুকুরে দেবে, পুকুর থেকে উঠায় মাছটা বিক্রি করে দেবে। এই কত করে বিক্রি হচ্ছে? এইটা আপনার 300 টাকা করে কেজি ভাই। 300 টাকা করে পার কেজি? জি, পার কেজি 300 টাকা। বাহ, ভাই এটা আপনার পুকুরে হাউজিং করতেছি। এইটা আপনার চিতল মাছের ধানি। এটা পুকুরে অনেক দিন হাউজিং করার পরেই এই মাছটা পুকুরে দিতে হয়। বাহ, এটা সাইজ এসে গেছে প্রায়। জি জি, বিক্রি করার মতো সাইজ প্রায় চলে এসেছে। ওই ব্যানারটা বেশি চলে আসে। জি ভাই, এই যে আপনাদের আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, জি ভাই, এটা আপনাদের নিজেদের প্রতিষ্ঠান? এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। আমরা এটা একদম মোকামের পরেই আপনার এই দোকানটা। এইখানে আপনার হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠান হওয়াতে আমরা সততার সাথে সৎভাবে ব্যবসা করার চেষ্টা করছি ভাই। দোয়া করবেন আমাদের জন্য। আর আমরা চেষ্টা করছি ভাই একজন চাষিকে বাঁচানোর ভাই। মাছ যদি নিয়ে আপনি ঠকে যান তাহলে আপনার চাষ ডেভেলপমেন্ট হবে না। এই জন্য আপনার চাষকে আরও বর্ধনশীল, আরও দ্রুত আগে নিয়ে যেতে হলে আপনার সঠিক মাছটা যাচাই করতে হবে এবং সঠিক মানুষটা যাচাই করতে হবে এবং একটা ভালো প্রতিষ্ঠান থেকে মাছ আপনাকে ক্রয় করতে হবে ভাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকেও আপনার প্রতিষ্ঠান ঘুরে ঘুরে আমরা বিভিন্ন মাছের পোনা দর্শকদের উদ্দেশ্যে দেখালাম। আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেকে দেখা যাচ্ছে যে প্রতারিত হয়। এই বিষয়ে আমরা তো প্রতিষ্ঠান ধরে ধরে ভিডিও করার চেষ্টা করি। যেমন আপনার আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, এটা বাজারের উপর আপনার নিজস্ব প্রতিষ্ঠান এবং আপনি আছেন, নেওয়াজ ভাই আছে, আপনারা নিজেরাই পরিচালনা করতেছেন প্রতিষ্ঠান, সঠিক মাছ দিচ্ছেন। তো এইভাবে সঠিক মাছ আমিও চাই যে আমার দর্শক শ্রোতা যারা অনলাইনে মাছ কেনেন এরকম প্রতিষ্ঠান থেকে সঠিক পোনাটা পায়। জি, আমি দর্শক শ্রোতাদেরকে একটা কথাই বলবো যে অনেক দর্শক শ্রোতা আছে, ওনারা বায়না করতে ভয় পায়। ওনারা বলে যে আমরা অনেক জায়গায় বায়না করছি, আপনারা বায়না করবো কোন গ্যারান্টিতে। কিন্তু আমি দর্শকের একটা জিনিস বলতে চাই যে আপনারা প্রতিষ্ঠান দেখে, প্রতিষ্ঠানের নাম দেখে, সাইনবোর্ড দেখে যদি আপনারা বায়না করতে ভয় পান তাহলে তো আমাদের আর কিছু বলার নাই। সাইনবোর্ডের সাথে নাম্বার মিলাই নিলেই তো হয়ে যাচ্ছে, ফেস মিলাই নিতে হবে। ফেস মিলাই নিক, নাম্বার মিলাই নিক। আপনারা আজে বাজে জায়গায় হচ্ছে নখ দিয়ে মাছ একটু কম রেটে খুঁজবেন, খুঁজে বায়না করবেন, পরে আপনাদের বায়না মারি যাবে। ওইটার সাথে তো আমাদের প্রতিষ্ঠানের তুলনা করলে হবে না। আমরা একটা জিনিস চাই, ভালো পোনা নিলে, ভালো মানের মাছ নিলে আপনারা প্রতিষ্ঠান দেখেই মাছ নেন, সাইনবোর্ডের সাথে নাম্বারের মিল রেখে আপনারা মাছ নেন। তাহলে ভিজিটিং কার্ড আপনি একটু হাতে নেন ভাইজান, তাহলে আপনারা আর প্রতারিত হবেন না। আমাদের ভিজিটিং কার্ডটা হচ্ছে এই আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, চাষরা পার হাউস মোড়, বাবলাতলা, যশোর। আনিস গোলদার মৎস্য বিক্রয় কেন্দ্র, এই নাম্বারের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার মিল করে মাছের পোনা নেওয়া যাচ্ছে। জি।